পরম পুরুষ যুগে যুগে এসেছেন, তাকে বারবার পরীক্ষা দিতে হয়েছে, তুমি কি সেই? এই প্রশ্নটা জীবনভর জন্ম জন্মান্তর ধরে আমরা ভুলে যাই বলে আমাদের জিজ্ঞাসা থাকে, তুমি কি সেই? একমাত্র চিরন্তনী যাদের জীবন, যে জীবন শেষ হইয়াও শেষ হয় না, অর্থাৎ জাতিস্বর যারা, তারাই কিন্তু একমাত্র মনে রাখতে পারে। পরম দয়াল ঠাকুর আমার স্নেহের আশীষ ভট্টাচার্য অদ্ভুত সুন্দর অবলীলাক্রমে পুরুষোত্তমের জীবন দর্শনটা অতি অল্প সময়ের মধ্যে আমাদের কাছে পরিবেশন করেছেন এবং সেটা আমরা শুনেছি। এটা শুধু এই যুগে না, পরম পুরুষ যুগে যুগে এসেছেন, তাকে বারবার পরীক্ষা দিতে হয়েছে, তুমি কি সেই? এই প্রশ্নটা জীবনভর জন্ম জন্মান্তর ধরে আমরা ভুলে যাই বলে আমাদের জিজ্ঞাসা থাকে, তুমি কি সেই? একমাত্র চিরন্তনী যাদের জীবন, যে জীবন শেষ হইয়াও শেষ হয় না, অর্থাৎ জাতিস্বর যারা, তারাই কিন্তু একমাত্র মনে রাখতে পারে। তার মধ্যে একজন হনুমান। হনুমানকে আহ্বান করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার স্ত্রীরা বলেছেন, তোমার পরম ভক্তকে? বলে হনুমান। তো তাকে একবার দেখাও, তুমি নাকি রামচন্দ্র ছিলে, তোমার রাম অবতারে সীতার এত ভক্ত হনুমান, তা আমরা একটু দেখতে পাবো না? বলছে ঠিক আছে। গরুড় পাখিকে পাঠিয়েছেন, পক্ষীরাজ গরুড়, যিনি ভগবান বিষ্ণুকে বহন করে বেড়ান, তিনি গিয়েছেন আমন্ত্রণ করতে। হনুমান, তোমাকে এখনই যেতে হবে। বলে কার কাছে? ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, তার কাছে তোমাকে যেতে হবে। বলে ধর, আমি রামচন্দ্র ছাড়া কাউকে মানি না। এটা আমাদের সবার জীবনে ঘটে থাকে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মনে করছে আমি আমার ক্রাইস্ট ছাড়া কাউকে ভালোবাসি না। ইসলামীরা মনে করছে আমি আমার রসুল ছাড়া কাউকে ভালোবাসি না। হিন্দুরা মনে করছে আমি আমার রামচন্দ্র ছাড়া বা শ্রীকৃষ্ণ ছাড়া বা শ্রী চৈতন্য ছাড়া আমি কাউকে ভালোবাসি না। এরকম আমাদের এক একজনের এক একটা অহংয়ের ডালা নিয়ে আমরা সাজিয়ে বসে আছি। ঠিক হনুমান, তিনিও মানব জগতের মানব জীবন নিয়ে এসেছেন, তো তিনিও কিন্তু ভগবানকে চিনতে পারছেন না। তিনি ভাবছেন আমার রাম চলে গেছেন, সেই রামের উপাসনা করছি, আবার কৃষ্ণ বলে কোন ভদ্রলোক আসবে যে যাকে আমি গ্রহণ করব। গরুড় গিয়ে যেই ডেকেছেন, গরুকে নোপাত্তা করে বলছেন, যাও তোমার শ্রীকৃষ্ণকে ভজনা করার জন্য। হনুমান না। তাহলে কে? ফিরে এসছেন প্রভু, আমি ডাকলাম, উনি আপনাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দিলেন। বললে আমি কৃষ্ণের ভজনা করতে এই পৃথিবীতে আসিনি, আমি ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত। বলে আমার নাম করেছিলে? বলে হ্যাঁ, আপনার নাম করেছিলাম, পাত্তা দিল না। আবার তুমি যাও। না না না, যাবো না, ভয়ঙ্কর লোক। ও লেজে করে এমন করে খেলায়, আমার সব শক্তি তছনছ করে দিয়েছে। বলে তাহলে কি হবে? তুমি যাও না, আর একবার যাও। আগেরবার গিয়েছে, যাওয়ার পরেই বলছেন তোমাকে ভগবান রামচন্দ্র আহ্বান করেছেন। হ্যাঁ, রাম আহ্বান করেছেন? তিনি কোথায় আছেন? বলছেন দ্বারকার রাজপ্রাসাদে তিনি আছেন। তিনি মুহূর্তের মধ্যে দ্বারকার রাজপ্রাসাদে এসে বলছেন কোথায় যাচ্ছে? বলে আমাকে আমার প্রভু রামচন্দ্র আহ্বান করেছেন, আমি আমার প্রভু দর্শনে যাচ্ছি। গেটকিপার যে দরবান যে, সে কিন্তু যেতে দেবে না, এক থাপ্পড় মেরে সরিয়ে দিয়ে গিয়ে হাজির। কৃষ্ণকে দেখছে, কৃষ্ণ মিটি মিটি হাসছে। বলছে তুমি আমাকে চিনতে পারছো না? বলে না না, আমি তোমাকে চিনি না, আমি রামচন্দ্র ছাড়া কাউকে ভজনা করি না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাম মূর্তি নিয়েছেন, দেখছেন জীবন্ত রাম তার সামনে দাঁড়িয়ে আছে। এবার রামকে প্রণাম করেছেন, ইশারায় বলছেন আমার সীতামা কই? তখন রুক্মিণী এসে পাশে দাঁড়াতে সীতামা বলে তাকে প্রণাম করছেন। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর রাজত্বে অমন করে রামকৃষ্ণের পরম ভক্ত একজন
অবিনাশ পালের বাবা তিনি ঠাকুরকে ঠাকুর ভগবান বলে মেনে নেননি। তিনি রামকৃষ্ণের পরম ডাইরেক্ট ভক্ত। রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার ঘটেছে, রামকৃষ্ণের সঙ্গে কথা বলেছেন, রামকৃষ্ণ তাকে আদেশ করেছেন, তাই রামকৃষ্ণ ছাড়া কাউকে তিনি ভজনা করবেন না। অবিনাশ পালকে হিমায়তপুরে দীক্ষা গ্রহণ করেছেন, করে এসে বাবার কাছে বলেছেন, বাবা আমি জীবন্ত রামকৃষ্ণের দীক্ষা গ্রহণ করেছি। বলছে তুমি ঠিক কাজ করনি। রামকৃষ্ণ পরমহংসদেব এই তো বছর 2 আগে গিয়ালো, তুমি আবার কোন রামকৃষ্ণকে ভজনা করলে? বলে হ্যাঁ বাবা। বলে আসবে, একবার নিয়ে আসবে তো তোমার রামকৃষ্ণকে। আবার গিয়েছেন হিমায়তপুরে। হিমায়তপুরে গিয়ে বলছেন, প্রভু আমার একটা প্রার্থনা। বলছে কি? আপনারই পরমা ভক্ত আমার বাবা, স্বয়ং রামকৃষ্ণের সাক্ষাৎ লাভ হয়েছে তার, তিনি রামকৃষ্ণ ছাড়া কাউকে ভগবান বলে মানেন না। ততএব আপনি আমাকে দয়া করুন, একবার আমার বাড়িতে গিয়ে একবার আমার বাবার ভ্রম মোচন করুন। কারণ আপনি বলেছেন ত্রিকটিগুণ উদ্ধার হয়। আমি যদি আমার পিতার প্রকৃত পুত্র হয়ে থাকি, আমার পিতাকে উদ্ধার করা আমার দায়িত্ব, আর সেটা আপনি ছাড়া সম্ভব হবে না। কি বিশ্বাস! আমাদের মধ্যে সেই বিশ্বাস আছে তো? অবিনাশ পাল বলছেন, আপনি ছাড়া আমার বাবার উদ্ধার সম্ভব নয়। রামকৃষ্ণের বিবর্তনী রূপ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলছেন, যাব। ভক্তের আহ্বান ভগবান ফেলতে পারেন না। দয়াল ঠাকুর তখন ইয়াং ম্যান, তিনি গিয়েছেন, আর তার পিতা তিনি ভাবছেন তুমি রামকৃষ্ণ পরমহংসদেব, দেখি তুমি কেমন রামকৃষ্ণ। এরকম বাড়ির মধ্যে ঢুকলেই বারান্দার দুদিক থেকে 2টো সিঁড়ি পথ গিয়ে এক জায়গায় মিশেছে, দেখি তুমি কোন পথ দিয়ে আসো। নিত্য অবিনাশ পাল এবং তার পরিবার ডান দিকে সিঁড়ি দিয়ে ওঠানামা করে, যাতায়াত করে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি এসে বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠতেন। তিনি উপরতলা থেকে দেখছেন, দেখেই তুমি আমার রামকৃষ্ণ, তুমি কেমন করে এসে দাঁড়াও। রামকৃষ্ণের মতো পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি 2 কোমরে হাত দিয়ে এমন করে দাঁড়িয়ে একবার ডান সিঁড়ি দেখছেন, একবার বাম সিঁড়ি দেখছেন। উনি চমকে চমকে উঠছেন, সমস্ত তার লোম শরীর কেঁপে কেঁপে উঠছে। আমার প্রভু রামকৃষ্ণ পরমহংসদেব এসে অমন করে কোমরে হাত দিয়ে একবার ডান দিকে সিঁড়ি একবার বাঁ দিকে সিঁড়ি দেখতেন। তারপর ও কবরেজ, ও কবরেজ বলে ডাকতে ডাকতে তিনি বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠতেন। যখন বাঁ দিকে সিঁড়ি দিয়ে উঠছেন, কবিরাজ তার চোখ থেকে জল পড়ছে। তবে কি তুমি মালিক? তুমি কি আবার এসেছো? তুমি কথা দিয়েছিলে যাবো আর আসবো, 2 বৎসরের মধ্যে আমার দেহ হবে। তুমি কি সেই রামকৃষ্ণ পরমহংসদেব? আরও তোমার পরীক্ষা দিতে হবে। তার ঘরে ঢোকার মুখে 2টো চেয়ার পাতা, একইভাবে 2টো চেয়ার পাতা আছে। এবার তোমার সিংহাসন তুমি বেছে নাও, কোনটা তোমার সিংহাসন, কোন সিংহাসনে তুমি বসতে হে বিশ্বের বিশ্বেশ্বর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি আবার ওনার ঘরের দরজার সামনে গিয়ে বলছে, কই কবরেজ, তুমি সাড়া দিচ্ছ না যে? আমি এত দূর হেঁটে এলাম। ঠিক রামকৃষ্ণের কণ্ঠস্বর। কি আমার প্রভু রামকৃষ্ণ এমন করে এসে আমার বাড়িতে ডাক দিতেন। তিনি কোন রামকৃষ্ণ এলেন? ও কবরেজ তুমি কই, আমি একটু বসি। রামকৃষ্ণ যে আসনটায় বসতেন, যে চেয়ারটায়, সেই চেয়ারটায় বসেছেন। কবরেজ তখন বসে আছে, তার ওষুধপত্রের যে আলমিরা সাজানো আছে সেখানে ওই ঠাকুর রামকৃষ্ণের মূর্তির সামনে বসে আছে। এখনো তোমার বাকি। তুমি কি জানতো রামকৃষ্ণ? তুমি কি সত্যি ভগবানের রামকৃষ্ণ? এই রামকৃষ্ণকে চেনবার জন্যে, রামকৃষ্ণ ধরা দেবার জন্য তিনি এসেছেন। যেমন করে হনুমানকে ধরা দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তেমন করে কবিরাজকে ধরা দিচ্ছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমি সেই রামকৃষ্ণ। তিনি এবার বলছেন, ও কবিরাজ আমার পেটে যে বড্ড ব্যথা গো, আমার বড় পেটে পেন হয়, তুমি আমাকে একটু পাঁচন করে খাওয়াও তো দেখি। সঙ্গে সঙ্গে বলছেন, দূর, আমি পাঁচন টাচন করা কবে ছেড়ে দিয়েছি। কি যে বলো কবিরাজ, তুমি যা আমার জন্য পাঁচন করে রাখিস গো, তুমি আমার জন্য পাঁচন করে রেখেছো, দেবে না? বলছে, না না, আমার তোমার জন্য কোনো পাঁচন টাচন আমি করিনি। আলমিরাটা হলো, ওই কোণে যে বোতলটা আছে ওই বোতলটা আমার বোতল। চমকে উঠেছে, তোমার জন্য আমি পাঁচন করব,
তুমি রামকৃষ্ণ পরমহংসদেব, তুমি আমাকে বলে গিয়েছিলে যে তুমি আমার জন্য পাঁচন করো, আমার পেটে বড় ব্যথা, এই ব্যথা নিরাকরণের জন্য আমি তোমার জন্য পাঁচন করেছিলাম। তুমি বলেছিলাম এই পাঁচন এসে গ্রহণ করব। তারপর তোমার দেহত্যাগ হলো, আর দেহত্যাগ হওয়ার পরে তুমি ব্রহ্ম, একমাত্র তুমি ব্রহ্ম, তুমি একমাত্র সত্য বলেছ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সেই তুমি ব্রহ্ম। তুমি কি কখনো মিথ্যা কথা বলতে পারো? তবে কি তুমি সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বিবর্তনে ছন্দে বিবর্তনে ধারাবে তুমি আবার আবির্ভূত হয়েছে এই ধরার বুকে? তুমি ধরা দিয়েছ চিরধরা, তুমি ধরা দিয়েছ সেই ধরার বুকে। এই ধরা দিয়েছেন তিনি। বার করো, বার করো, আমার পাঁচনটা বের করো। পাঁচনটা বের করে দিতেই ঢেলে দিয়েছেন, খেয়ে বলছেন কবরেজ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ব্রহ্ম কখনো মিথ্যা কথা বলে না কবরেজ। ঘাউ ঘাউ করে কাঁদতে কাঁদতে দুটো পা জড়িয়ে ধরে বলছে, ঠাকুর তুমি আমার রামকৃষ্ণ, তুমি আমার রামকৃষ্ণ। ঈশ্বর এক, একটু আগে বলছিল ওই ঈশ্বর তিনি এক হয়েই আসেন। তিনি একাধারে রাম, তিনি একাধারে রসুল, তিনি একাধারে কৃষ্ণ, তিনি একাধারে যিশু, তিনি একাধারে চৈতন্য, তিনি একাধারে রামকৃষ্ণ। আর সবার পরিপূরণ করার জন্য ফুলফিল আর দি বেস্ট অফ দি ওয়ার্ল্ড ক্রিয়েশন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি এক এবং অদ্বিতীয়। আজকের এই নববর্ষের প্রথম সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমরা মিলিত হতে পারলাম। আমার খুব আনন্দ লাগছে। আমাদের পূর্বসূরীদের যতদূর যতক্ষণ মনে পড়েছে সবাইকে আমরা এখনো দিতে পারিনি, সবাইকে আমরা স্মরণে এনে সবার সম্ভব হয়নি। আরও অনেক অনেক ঋষি মনি ঋষি বাকি আছে এই সৎসঙ্গ জগতের, তাঁদেরও আমরা বরণডালা দিয়ে সাজাবার চেষ্টা করব। আমার সম্মানীয় শ্রদ্ধেয় পরিষদ প্রতিনিধি আজকে তার হৃদয় থেকে হৃদয় তরঙ্গে যে আনন্দের বন্যা বয়ে গেছে, সেই আনন্দের বন্যার ধারায় আমরা প্রত্যেকে যেমন করে ভাসছি, আনন্দে ভাসছি। এই আনন্দের ধারা প্রত্যেকটা অন্তরে অন্তরে যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মাগুলো কিন্তু এখানে এসে বসে ঠাকুরের কথা শুনছেন। পরম পুরুষ তাঁর চরণতলে প্রার্থনা হচ্ছে, কেষ্টদা প্রমুখ এসে বসেছেন, সবাই গিয়ে একটা দিকে বসতে যাচ্ছে, বলছে না না ওদিকে বসিস না, ওদিকে বসিস না, এই দিকে বস, এই দিকে বস। পুরো জায়গাটা খালি, লোক অনেক দূর চলে গেছে, তবু একটা দিক বসতে দিচ্ছেন না। যখন প্রার্থনা হয়ে যাবার পরে কেষ্টদা ছাড় নেওয়ালা না, কেষ্টদা বলছেন ঠাকুর ওদিকে অত খালি ছিল, আপনি বসতে দিলেন না। দেখুন তো সেই একদম মাঠের মাঝখানে গিয়ে চলে গেছে প্রার্থনার এই লাইন, আপনি কেন বসতে দিলেন না? ঠাকুর বলেছিলেন আপনারা জাম্বায় আমার কাছে বসে প্রার্থনা করছেন, অম্বায় এই প্রেতাত্মাগুলো, বিদেহী আত্মাগুলো তারা এসে কিন্তু আমার কাছে প্রার্থনা করে। আজকের গুরুদাস বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র ভট্টাচার্য, দাদা ঠাকুর, কেষ্টপদ ঘোষ প্রত্যেকে এখানে এসে কিন্তু ওই পরম পিতার কাছে প্রার্থনা করছে, আমি আবার মানুষ হয়ে জন্মাতে চাই, আমি আবার মানুষ হয়ে জন্মাতে চাই। এই মানুষ হয়ে জন্মাতে চাই, মানুষ হব কেন না, আমি আরও বৃদ্ধি প্রাপ্ত হতে চাই। আমি যেমনটি ছিলাম তার থেকে নিত্য বেড়ে উঠবো, বেড়ে উঠবো, বাড়িয়ে তুলবো। এই বেড়ে উঠবো, বাড়িয়ে তুলবার জন্যেই মানব জীবন সাধনা। তাই ঠাকুর বলছেন ঈশ্বর এক, ধর্ম মানে বেড়ে চলা, বেঁচে থেকে বেড়ে চলা। এই বেড়ে চলাটা সবার মধ্যে আছে। হিন্দু বাড়তে চায়, মুসলমান বাঁচতে চায়, খ্রিস্টান বাড়তে চায়, বুদ্ধিস্ট বাড়তে চায়, চৈতন্য মহাপ্রভুর ভক্ত গোসাইরা বাড়তে চায়, সবাই বাড়তে চায়। তাই ধর্ম এক, ঈশ্বর এক। ঈশ্বর যেহেতু এক, তার ধর্মটাও কিন্তু এক। আর তার যে প্রেরিত তারাও কিন্তু ওই একই কথা বলেন, তুমি বেঁচে থাকো, বাড়তে থাকো, বেঁচে থাকো, বাড়তে থাকো। আমার বাচ্চা বাচ্চা শিশুরা ওরা কিন্তু এখানে আপনাদের কাছে অত্যন্ত সুন্দর নাটক উপস্থাপনা করবে, তারপর যাত্রা উপস্থাপনা হবে। আমি প্রার্থনা করি ওই বাজার বাল্যখিল্যর দল ওরা আপনাদের সামনে অপূর্ব সুন্দর আপনাদের কাছে পরিবেশন করবে, আপনারাও আনন্দিত হবেন। আজকের যে বিষয়গুলো নিয়ে ওরা নাটক উপস্থাপনা করছে আপনারা দেখলে আপনাদের ভালো লাগবে। আমি প্রার্থনা করি আজকের নববর্ষের প্রথম সন্ধ্যায় আপনারা শতবর্ষ জীবিত থেকে পুরুষোত্তম পতাকা বহন করুন, পুরুষোত্তম যজ্ঞে আত্মাহুতি দিয়ে আত্মশুদ্ধ হয়ে বুদ্ধত্ব প্রাপ্ত হন। এই প্রার্থনা আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি এবং আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। জয় গুরু।